আজকে আমরা জানব বৈদিক স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স। সনাতন ধর্ম মতে ইউনিভার্সের গঠন প্রণালী এবং ইউনিভার্স কীভাবে তৈরি হয়েছে। তো ঋগ্বেদ অনুযায়ী ফার্স্ট ইউনিভার্স গঠন হওয়ার পূর্বে সেখানে কিছুই ছিল না। দেয়ার ওয়াজ নাইদার স্পেস নো টাইম, দেয়ার ওয়াজ নাইদার ম্যাটার নো এনার্জি। মানে ইউনিভার্স তৈরি হওয়ার পূর্বে কিছুই ছিল না, সেখানে কোনো ম্যাটার ছিল না, কোনো স্পেস ছিল না, কোনো টাইম ছিল না, কোনো এনার্জি সেখানে ছিল না। এভরিথিং ওয়াজ ইনভলভ ইন ডার্কনেস, সব কিছুটি অন্ধকারশূন্য অবস্থায় ছিল। অল দিস ওয়াজ এক্সিস্ট ইন আনডিফারেন্সিয়েটেড ফ্লুইড দ্যাট ইজ কল্ড সলিলা। মানে কি সব কিছু কী ছিল, একটা ফ্লুইডের উপরে অবস্থিত ছিল, সেটাকে বলা হয় সলিলা। তো ঋগ্বেদ অনুযায়ী বলা হয়েছে যে দ্য ক্রিয়েশন ইজ অনলি এ ম্যানিফেস্টেশন অফ দ্য সুপ্রিম বিং, মানে ভগবানের ইচ্ছাতে বা ঈশ্বরের ইচ্ছাতেই ইউনিভার্সের কী হয়েছে, ম্যানিফেস্ট হয়েছে। তো বিফোর দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স সৃষ্টি হওয়ার পূর্বে সেখানে ছিল আনম্যানিফেস্টেড অবস্থায়, আর সেটাকে বলা হতো হিরণ্যা গর্ভা। তো ঋগ্বেদ অনুযায়ী হিরণ্যা গর্ভাকে বলা হয়েছে গোল্ডেন ওম। হিরণ্যা মিন্স গোল্ডেন আর গর্ভা মিন্স ওম। তো গোল্ডেন ওম হলো আনম্যানিফেস্টেড ইউনিভার্স। যে ইউনিভার্স আমরা দেখতেছি বা যে ইউনিভার্স সম্পর্কে আমরা জানি, আমাদের চারপাশে আমরা যা দেখতেছি তা সৃষ্টি হওয়ার পূর্বে আনম্যানিফেস্টেড অবস্থায় ছিল, আর সেটাকে বলা হতো কি গোল্ডেন ওম। তারপর ধীরে ধীরে আনম্যানিফেস্টেড ইউনিভার্স থেকে ম্যানিফেস্টেড ইউনিভার্সে রূপান্তরিত হলো। তো এই ভিডিওতে আমরা জানব শুধু স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্সের স্ট্রাকচার কি সেটা আমরা এখন জানব। তো আমাদের এই ইউনিভার্সে 14টা লোক বা প্ল্যানেট রয়েছে। প্রথম হলো সত্যলোক, তারপর হলো কি তপলোক। তো সত্যলোক কে থাকে? সত্যলোক হলো যেখানে ব্রহ্মা থাকে বা ব্রহ্মা যেখানে বাস করেন, সেটাকে বলা হয় সত্যলোক বা ব্রহ্মলোক। তারপরে হলো তপলোক। তপলোক হলো ব্রহ্মার সৃষ্ট প্রথম 4জন পুত্র বা যাদেরকে আমরা চতুষ্কোমার নামে জানি, ওনাদের বাস হলো তপলোকে। তারপর নেক্সট হলো জনলোক। জনলোকে হলো যেমন সপ্তমুনি আছে, সপ্তমুনি এবং ওনাদের যে পার্শ্বক্ষণ রয়েছে তারা হলো জনলোকে থাকে। তারপরে হলো মহলোক। মহলোকে হলো ভৃগুমুনি এবং ওনার যে পার্শ্বদ আছে তারা হলো মহলোকে থাকে। স্বর্গলোক, সেখানে দেবতাগণ থাকে এবং আরও যারা দেব দেবী রয়েছেন তারা হলো স্বর্গলোকে বসবাস করে এবং দেবতাদের রাজা হলো ইন্দ্র। বলা হলো ভূগোলক। ভূগোলক হলো এখানে পিতৃপুরুষগণ থাকেন, আর এখানে হলো যত রকমের সান, মুন এবং আদার প্ল্যানেট যেগুলো আছে সেগুলো হলো এই ভূগোলকে কী করে মুভ করে থাকে। তারপরে হলো ভূলোক, যেখানে আমরা বসবাস করে থাকি বা মানুষজন যেখানে বসবাস করে থাকে সেটাকে বলা হয় ভূলোক। এই 7টা হলো হায়ার লোক এবং আরও 7টা লোক আছে, যে 7টা লোককে বলা হয় লোয়ার লোক। সেগুলো কি? সেগুলো হলো প্রথমে হলো ভূলোকের পরে হলো অতল লোক। অতল লোক হলো যেখানে রাজা হলেন বালা। তারপরে হলো বিতর লোক। বিতর লোকের রাজা হলেন হারাভারা, আর উনি হলেন ভগবান শিবের ইনকার্নেশন বা প্রকাশ। তারপর হলো সুতল, এখানে রাজা হলেন বলি মহারাজ। তারপর হলো তলাতল, এখানে মায়ার বাস এবং ভগবান শিব এখানে মায়াকে প্রোটেক্ট করার জন্য থাকেন। তারপর হলো মহাতল, এখানে হলো নাগদের বাস, যেমন কালিয়া নাগ এবং অন্যান্য নাগরা এখানে থাকেন। তারপর হলো রসাতল। রসাতল এখন দৈত্য এবং যত দানব আছে তারা হলো এই রসাতলে থাকেন। তারপর হলো পাতাল লোক, যেখানে কি হয়, যেখানে রাজা হলেন বাসুকী নাগ এবং বাসুকী নাগের যারা সহচর রয়েছেন তারা হলো পাতাল লোকে থাকে। তো পাতাল লোকের দক্ষিণে অনেক নরক রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে 83টি নরকুণ্ডের কথা বলা হয়েছে। সেই সকল নরকই কোথায় অবস্থিত? পাতাল লোকে অবস্থিত। এই 14টা লোক নিয়ে গঠিত হয় একটি ইউনিভার্স। এরকম অসংখ্য ইউনিভার্স আছে। এর সকল ইউনিভার্স সৃষ্টি হয় কারণ সমুদ্রের শায়িত অবস্থায় মহাবিষ্ণুর থেকে, এবং প্রত্যেকটা ইউনিভার্স থেকে থাকে শেষ নাগের মাথায়। আর এরকম অসংখ্য ইউনিভার্স এর ভিতরে অসংখ্য গর্ভোদকশাহী বিষ্ণু রয়েছেন,
গর্ভোদকশায়ী বিষ্ণু হলেন মহাবিষ্ণুর ইনকার্নেশন বা প্রকাশ। ইউনিভার্স এর ভিতরে অসংখ্য জীব, অণু, পরমাণু রয়েছে। এদের ভিতরে অবস্থান করেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি গর্ভোদকশায়ী বিষ্ণুর ইনকার্নেশন বা প্রকাশ। তো সনাতন শাস্ত্র মতে এইভাবে হলো একটা ইউনিভার্স গঠিত হয়, এবং ইউনিভার্সে প্রত্যেকটা লোকে অবস্থান এবং প্রত্যেকটা লোকে কোন কোন আহ, দেবতা বা মুনি ঋষিগণ বাস করবে এবং মানুষ কোথায় বাস করবে, তাদেরকে প্রত্যেকটাই সুনির্দিষ্টভাবে সেখানে বর্ণনা করা হয়েছে।